শরীরটা আছে না ভাই, সত্যি কথা জিদে এমনি ঘিস ঘিস করতেছে। এমন একটা জিদ উঠছে শরীরটা, কিটা কয়াম। প্রশাসনের থেকে বেলে বেশি ক্ষমতা প্রভাবশালী ব্যক্তিরা। কোন প্রভাবশালী ব্যক্তিরা বেলে এই দেশের বাংলাদেশের প্রশাসনের থেকে বেশি ক্ষমতা। আজ এসএন মিডিয়ার ভিডিও লিয়েছি ভাই, আজ অন্য কোনো ভিডিও আনছি না ভাই। শরীরটা জিদে মানে না, রক্ত দিয়েছে না, গিরিগিরি যাচ্ছে। এর লেগে গ্রাম্য ভাষা কুমিল্লার ফলা তো কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা কইতে আমি কথা কটা মন দিয়া শুনেন, কাম হইব। আজ সওয়ালে আমি এখন টিভির একটা নিউজও দেখলাম, সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট করতেছে, কেলাই করতেছে প্রভাবশালী ব্যক্তিরা। কইতে শুনছি এখন টিভির নিউজও, এবং আরো শুনছি, দেখছি, শুনছি যে প্রশাসন বাধা দিছে, অভিযান দিছে। পরিবেশ কর্মকর্তারা যারা পরিবেশ নিয়ে কাজ করে বাংলাদেশের, তারা বাধা দিছে, অভিযান দিছে, অভিযানও কাম হয় না। তারপরও একটা চক্র, একটা প্রভাবশালী গোত্র, একটা প্রভাবশালী গ্রুপ এই কাজটা করতেছে। সাদা পাথর গুলারে নৌকা দিয়া ট্রলার দিয়া যেমনি ভাবে লুটপাট করে নিগিতেছে। আচ্ছা আপনি কোন চান? আপনারা কোন বাংলাদেশে কি আইন প্রশাসনের থেকে বেশি ক্ষমতা থাকতে পারে কোন প্রভাবশালী ব্যক্তিদের? আরে মিয়া, এই কথা শুনুনের লিগে কি অহনো বাচ্চা রয়েছে? আল্লাহ কি আল্লাহ বাঁচাই রাখছে? এতে মইরা দিগুন বালাদ, এতে মইরা দিগুন বালাদ। একটা দেশ বলে প্রশাসনের থেকে বেশি ক্ষমতা আছে একটা প্রভাবশালী গোত্রের, একটা প্রভাবশালী টিমের, দলের। প্রশাসন বলে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবেশ নিয়ে যারা কাজ করে তারা বলে নিয়ন্ত্রণ করতে পারে না, অভিযান দিয়ে বলে কাম হয় না। এমন একটা নিউজ শুনুনের লিগে কি হনো বাচ্চার ইসলাম এই জীবনটা রাখছিলাম, এত মইরা দিগুন বালা না। আরে যারা প্রভাবশালী ব্যক্তিরা, তোমরা যারা আছো, তোমরা সিলেট ভোলাগঞ্জ কামড়া করছো না, তোমরা খালি কুমিল্লা আইতা, খালি মেঘনা দাউদকান্দিটা পার হইতা, ফানি লাগলো নাইলে, ফানি লাগলো না, তোমরা থুতাইয়া গোসল করে নিলাম হইলে। ওই মোস্তাক ফৈজি কইছিল না যে ফানির কাম লাগলো নাইলে থুতাইয়া গোসল করে নিলাম হইলে, হেসে থুতে গোসল করে নিলাম হইলে। তোমরা ওই ভোলাগঞ্জ সিলেট ফরিছো দোনো এই ফিলে আইও খালি একবার। লুটফাট দেশটারে, হ্যাঁ লুটফাট। আর এইটা কেমন প্রশাসন, এটা কেমন পরিবেশ কর্মকর্তারে তারা, তারার কাম, তারার অভিযানে বলে কাম হয় না। আর আমি কি বাংলাদেশে বাস করি? আমরা কি বাংলাদেশে আছি, না কোনো আফ্রিকার জঙ্গলের সিফাসাবাদ আছি বসবাস করি, নাকি মহাবন আমাজনের কোনো সিফাসাবাদ আছি বসবাস করতেছি, নাকি বাংলাদেশে আছি? কে রে, এটা না একটা স্বাধীন দেশ? এটার না একটা মানচিত্র আছে, এটার না একটা লাল সবুজের পতাকা আছে, এই দেশের না একটা সংবিধান আছে, এই দেশের না একটা সরকার আছে, জনগণ আছে, সবকিছু আছে, আইন প্রশাসন আছে। তাইলে এই দেশও কি লেগিয়া প্রশাসনের থেকে বেশি ক্ষমতা দেয় তো প্রভাবশালী কোনো দল, প্রভাবশালী কোনো ব্যক্তিরা? প্রশাসনের ক্ষমতা তারা ডিঙ্গাইয়া, পরিবেশ কর্মকর্তারা আইন কানুন তারা ডিঙ্গাইয়া, তারা দিনে রাইতে মিলাইয়া প্রকাশ্যে এই সাদা পাতার গুলা লুটপাট করে লই জিগিব। আর এইটা দেখকাম আমরা বাচ্চা দেখকাম এই দেশ। আমি কই বাংলাদেশের মধ্যে কতগুলা পর্যটন কেন্দ্র আছে, এর মধ্যে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র হলো সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর। কত মানুষ বিভিন্ন জায়গায় থেকে এনে ঘুরতে যায়, আল্লাহর সুন্দর সৃষ্টি তারা দেখে। ওনো যাওয়ার সৌভাগ্য হইছে না আমার, হয়তো গেলাম হইলে আর কি, গেলাম হইলে গেছি না, অন্য দেশ বিদেশ থেকে ঘুরতে আইয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় বহির্বিশ্বে। আর এমন একটা জায়গার এই সুন্দর সুন্দর সাদা পাথরটি লুটপাট করে লই দিকে দিনে দুপুরে, রাইতে সোহালে বুড়ে, হাইনজালা, কালিন জ্বালা, আজুয়া কালকা, আর আমরা চাই থাকাম। আর এই নিউজ এখন টিভির নিউজে শুনুন লাগবো? এটা এটা কোনো কথা? এটা জীবন, এটা দেশের নিয়ম কানুন, দেশের আইন প্রশাসন। দেশের আইন প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি হইলে কেমনে চলবো একটা দেশ? কেমনে চলবো?